নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। তনিমার গৃহকোণ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এটা কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় সোনাইকে একটু পনিরের পরোটা করে দিয়েছি। আজ যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তো কোনো টেনশান নেই। তো সোনাইকে যে কোনো খাবারই আমি দিতে পারবো, কারণ এই পরীক্ষার সময় আর প্রচণ্ড গরম বলে অনেক কিছু খাবারই ওকে দিতাম না তেমনভাবে আর কি। যাক, পরীক্ষাটা শেষ হয়ে গেছে, সোনাই এবার একটু এটা ওটা মজা করে খাবে। পনিরের পরোটাটা একটু হচ্ছে চিলি সস আর একটু টমেটো সস দিয়ে ওকে দিয়ে দিলাম। তো সোনাই মজা করে খাচ্ছে। আর এদিকে হচ্ছে সন্ধ্যা তো নিবেদন হয়ে গিয়েছিল আগে, তারপরে সোনাইকে খাবার করে দিয়ে জামা কাপড়টা ছেড়ে আবার হচ্ছে গোপাল সোনাকে শয়নে দিলাম। তারপরে হচ্ছে অনেক জামা কাপড় ছিল এই ঘরে, জানো তো, সেইগুলো এখনও গোছ করতে লেগেছে। আজকে যেহেতু সোনাইকে পড়াবো না, সোনাই আজকে পুরোপুরি ছুটি। আজকে সবেমাত্র এক্সামটা শেষ হয়েছে তো ওই জন্য সোনাইয়ের আজকে ফুল রেস্ট আর কি। তো সোনাই দেখো, এখানে আমি ওকে হাত লাগিয়েছি। বাচ্চাদের যে দেখবে যে কোনো কাজে যদি তুমি ইনভলভ করো, ওরা কিন্তু খুব আগ্রহের সাথে করে। ওদের সাথে থাকতে হয় আর কি। ওদের সাথে থাকলে একটু ওদের সাথে সাথে মানে কাজ করলে ওরাও খুব এনজয় করে ব্যাপারটা। আর সোনাইয়ের শোকেসে সমস্ত জামাকাপড়গুলো থাকে, আর অনেক কটা জামাকাপড় কাচাকুচি হয়েছিল। বললাম যে সোনাই, তোমার শোকেসে তুমি জামাকাপড়গুলো গুছিয়ে রাখো। ওর জামাকাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখছে, আর আমি এদিকে আমার আর হাজব্যান্ডের দুজনের জামাকাপড়গুলো গুছিয়ে রাখছি। সন্ধ্যাবেলায় বলে এই ঘরে যেহেতু একটাই লাইট, তো একটু যেন লাইটটা কম লাগছে। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর দেখো, এই যে জামা কাপড় অনেক কটা ছিল, ফোল্ড করে নিচ্ছে। আজকে অনেক কটা কাচাকুচি করেছি, তবে দুপুরে সেইগুলো সব তুলে এনে রাখা ছিল, ফোল্ড করা হচ্ছিল না। টানা কদিন তো একদম অক্লান্ত পরিশ্রম গেছে, তোমাদের সাথে তো শেয়ারও করেছি। সমস্ত কিছু কাজ বাজ গুছিয়ে সোনাইকে পড়ানো, এটাই ছিল আমার প্রথম লক্ষ্য। তো সেই জন্য আর কি অন্য কোনো দিকে তেমনভাবে কাজ বাজ করে উঠতে পারিনি। যে কোনো কাজ যেটুকু না করলে নয় সেইটুকুই করেছি। আর যেহেতু আবার সামনে পুজোও এসে যাচ্ছে, প্রচুর কাজ, কিন্তু আমার শরীরটাও খুব একটা ভালো নয়। মানে ওই অ্যালার্জি টাইপের হয়ে ঠান্ডা গরম হয়ে খুবই মানে ক্লান্ত ছিলাম আর কি। তো এখনও মানে খুব একটা ভালো নেই শরীরটা, কিন্তু তবু ওই যে দুজনে মিলে একটু করছি। চুপচাপ তো হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। সংসার এলোমেলো হয়ে পড়ে থাকলে দেখবে তাতে যে মনের অশান্তি সৃষ্টি হয়, তার থেকে তুমি দেখবে একটু কষ্ট সৃষ্টি করে কাজবাজগুলো গুছিয়ে নিলে সেই অশান্তি থেকে তুমি মুক্ত হতে পারবে। আর অনেক জামাকাপড় চলো গুছিয়ে নিই বন্ধুরা। আর এই জামাকাপড় নিয়েই আমার যত সমস্যা, এগুলোকে যতক্ষণ না আমি তুলে রাখতে জায়গা মতো পারছি, ততক্ষণেই আমার মানসিক বিভিন্ন রকম অশান্তি চলে, যে এইগুলো জিনিসগুলো দেখলে যে করে উঠতে পারছি না, করে উঠতে পারছি না। জায়গা মতো তোলার পর বিছানাটা যখন পরিষ্কার থাকে, সেটা দেখে আমার জাস্ট শান্তি হয়। মানে সেটা মানে তোমাদের বলে বোঝানো যাবে না। যেহেতু জামা কাপড়গুলো যখনই তুলে আনি এই বিছানাতেই রাখি আর কি। এই বিছানাটা যেহেতু একটু ভিতর দিকে, তো আর সামনের বিছানায় তো ওরমভাবে ফেলে রাখা যায় না। সব সময় যে জামা কাপড় তুলে এনেই গোছ করে রাখতে পারি তা কিন্তু পারি না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজের তাড়া থাকে। তো সেই জন্য এনে সব এখানে রেখে দিই, সময় মতো জায়গায় গুছিয়ে ফেলি আর কি। তো আজকে সোনাই আমার অনেক কাজে হেল্প করলো, ওরগুলো পুরো গুছিয়ে নিচ্ছে। আর আমি যা কিছু ছিল সেগুলো সব কিছু আলমারিতে প্যাক করে নিচ্ছি। সোনাইয়ের জন্য ওই কয়েকটা প্যান্ট এনে রাখা ছিল আর কি। তো এইগুলো ওর এখন ব্যবহার হবে না, ওই জন্য একটু তুলে রাখছি। আর হচ্ছে দেখো, পুরো বিছানাটা ক্লিন হয়ে গেল, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। প্রচুর জামা কাপড় ছিল, আর এবার বিছানাটা দেখে শান্তি। যাক, সন্ধ্যার সময় অনেকগুলো কাজ গুছিয়ে ফেললাম, বিছানাপত্রগুলো গুছগাছ করে একদম ক্লিন করে নিলাম। দেখো, মনের খুব শান্তি হচ্ছে। এবার সোনাই এখানে বসে বসে ড্রয়িং করছে, আর হাজব্যান্ডও এলো মাত্র অফিস থেকে আর কি। আর সোনাই এখানে বসে ড্রয়িং করছে, যেহেতু সানডেও ড্রয়িংয়ের এক্সাম আছে। সোনাই ওই PP2 দেবে আর কি। তো এখানে একটু গল্প করছি আর কি সবাই মিলে। গুড নাইট ফ্রেন্ডস, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নড়াচড়ার ক্ষমতা নড়াচড়ার ক্ষমতা নেই, কি করে ভাত মারবো, কি করে। তো বন্ধুরা, একটু ইয়ার্কি করছিলাম আর কি। সত্যি আজকে ভীষণই শরীর খারাপ ছিল, আর তাই এরকম আর কি বলছি। তাই হাজব্যান্ডও হাসছে, সোনাইও হাসছে। প্রচণ্ড হাসি মজা হয়েছিল এই সময়টা। আর মেয়েটা দেখো না, আমি যদি হাসি ও ওরকম ইচ্ছা করে করে আরও হাসবে। আর তো যাই হোক, একটু সারাদিনের পর সারাদিন সত্যি শরীরটা এতই খারাপ ছিল। তো যাই হোক, এখন একটু হাসি মজার মধ্যে দিয়ে রাতটা শেষ করলাম।
এটা কিন্তু পরের দিন হচ্ছে দেখো ওপর থেকে আমাদের ছাদে হচ্ছে এই কেশুত্ত পাতা হয়েছিল, যেটা চুলের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। তার সাথে আগের দিন হচ্ছে জবা ফুল কিনে এনেছিলাম। তো যেহেতু জবা ফুল লাল জবাটা আমার খুব একটা হয় না, গাছ আছে কিন্তু সবেমাত্র গাছ বসানো, তো 2-1টা ফুল হয় মাঝে মাঝে, খুব রেয়ার। তো সেই জন্য জবা ফুলের মালা এনে আগের দিন পূজা দিয়েছিলাম বৃহস্পতিবার, আর হচ্ছে কিছুটা একটা মালা রেখে দিয়েছিলাম। সেই মালা থেকে কয়েকটা ফুল নিয়ে আর নারকেল তেল নিয়ে, আর এখানে দেখো একটা হচ্ছে মানে হেয়ার অয়েল তৈরি করছি। তো এটা না চুলের পক্ষে ভীষণই ভালো। এতে আরও অনেক কিছু উপকরণ দেয়, কিন্তু আমি এই দুটো উপকরণ দিয়েই তেলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর ফুটিয়ে নিয়ে এটা একটা ঠান্ডা হলে কাঁচের বোতলে ঢেলে রাখবো এবং এটা ডেলি বেসিসে ইউজ করব। কারণ ভীষণ মানে হেয়ার ফল হচ্ছে আর কি। তো সেই জন্য যাই হোক এই তেলটা তৈরি করেছিলাম। এটা 3 জনেই মাখবো, আমি, সোনাই এবং হাসব্যান্ড। যদি উপকার পাই আবার বানাবো, তো তোমাদের অবশ্যই শেয়ার করবো যে উপকার পেলাম কি না। আর দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মানে তেলটা পুরো কালার চেঞ্জ হয়ে গিয়েছিলো আস্তে আস্তে। হ্যাঁ, একটু লালচে টাইপের কালার হয়ে গিয়েছিল। তো হ্যাঁ, তারপরে সেইটা ঠান্ডা হওয়ার পর একটা কাঁচের বোতলে ঢেলে তো ব্যবহার করবো আর কি। তো আজকের ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এলাম। যারা এতক্ষণ আমার সাথে ছিল তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে সাপোর্ট করো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। বাই বাই।